আসসালামু আলাইকুম। জেবিস ফেরি টেল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করব কচু শাক। তো আমি যেভাবে রান্না করি কচু শাকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কচু শাক অনেকেই অনেকভাবে রান্না করেন। তো আমি কচু শাকটা পাতা এবং ডাঁটা সহ ধুয়ে এরকম একটা হাঁড়িতে নিয়ে নিলাম। যেটাতে রান্না করব সেটাতেই তো দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া এরকম মাঝখান থেকে কেটে, পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এটা না দিলেও চলে। তারপরে দিয়ে দিলাম একটু লবণটাও অল্প পরিমাণে দিব, পরে আবার দেব যদি প্রয়োজন হয়। তো এখন আমি এটাতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। তো এই তো কিছুক্ষণ রান্না করার পর এরকম হালকা একটু চুপসে গেছে। তো আমি মাঝে একবার নেড়েও দিয়েছিলাম। তো এখন আমি এটাতে দিয়ে দিব ৬-৭টা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে কেটে, যাতে জালটা বের হয়। তারপর আবারও নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এই তো ডাল, পাতা এবং কচু শাক মানে সব কিছুই মিশে গেছে, চুপসে অল্প হয়ে গিয়েছে। তো তারপর আমি এটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো আমার মনে হয়েছিল আরও একটু লবণ দরকার, সেজন্য একটু দিয়ে দিলাম। আমি প্রথমে এজন্যই অল্প একটু লবণ দিয়েছি, কারণ প্রথমে শাকটা বেশি থাকার কারণে মানে বোঝা যায় না লবণটা কতটুকু দরকার হবে। তো বেশি দিয়ে দিলে হয় কি, শেষে যদি বেশি হয়ে যায় তখন আর কমানোর কোনো অপশন থাকে না। সেজন্য প্রথমেই যে কোনো তরকারিতে লবণ অল্প দেওয়া ভালো, চেক করে পরে দেওয়া যায়। তো এই তো শাকটা হয়ে গেছে। তো আমি এখানে এখন বাগার দেওয়ার জন্য প্যানটা গরম করে তেল দিয়ে দিলাম। তারপর রসুনটাকে প্রথমে হালকা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজার পর এটাতে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটাও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমরা সবাই জানি। আর এভাবে তো ডাল দিয়ে রান্না করলে কোনো কথাই নেই। তো আমার কচু শাকটা রেডি। সাথে একটা নাগামরিচও দিয়ে দিলাম। তো এখন একটা প্লেটে ভাতও নিয়ে নিলাম, নাগামরিচ দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে শাকটা কি বলবো। তো সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।